কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তাবিজ বা কুফরি করা, এগুলোর নাম শুনলে ভয় ধরে যেতে পারে যে কারোরই। কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, কি এই কালো জাদু বা কিভাবে কাজ করে এটি? কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিককে আল্লাহ তাআলা কোরআনে সেহের হিসেবে উল্লেখ করেছেন, যার অর্থ ঢেকে রাখা, অর্থাৎ এমন এক জিনিস যা লুকানো অথবা ঢাকা থাকে। কালো জাদু কি বা কিভাবে কাজ করে তা জানতে হলে প্রথমে আমাদের জিনজাতি সম্পর্কে জানতে হবে। আল্লাহ কোরআনে বেশ কয়েক জায়গায় উল্লেখ করেছেন যে তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন থেকে, এবং জিন জাতিকে তিনি এমন কিছু ক্ষমতা দিয়েছেন যা তিনি মানুষকে দেননি। মহান আল্লাহ মানুষ সৃষ্টির বহু আগে জিন জাতিকে সৃষ্টি করেছেন। কোরআনের বর্ণনা থেকে আমরা এও জানি যে ইবলীসও জিন জাতির একজন, কিন্তু সে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ফেরেশতাদের সাথে গিয়ে বসবাস শুরু করে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ যখন ফেরেশতাদের সিজদা করতে বললেন, সবাই সিজদা করলো ইবলীস ছাড়া, কারণ তার মনে অহংকার জন্ম নেয়। সে আগুনের তৈরি আর আল্লাহ মানুষকে বানিয়েছেন মাটি থেকে। আল্লাহর হুকুম অমান্য করায় আল্লাহ তাকে বিতাড়িত করে দেন এবং এরপর থেকেই সে মানুষের প্রকাশ্য শত্রু। কালো জাদু মূলত করা হয় জিনদের মাধ্যমে। ইসলামী স্কলার এবং এ বিষয়ে গবেষক ডক্টর বিলাল ফিলিপস এবং ডক্টর ইয়াসির কাদিরের গবেষণা মতে জাদু হচ্ছে জিন এবং মানুষদের মধ্যকার একটি চুক্তি, যে চুক্তির মাধ্যমে জাদুকর তার নিজের নফস বা সত্তাকে জিনের কাছে উৎসর্গ করে। তখন জিন সেই জাদুকরকে নানা রকম উদ্ভট ও জঘন্যতম কাজ করার নির্দেশ দেয়। জাদুকর সেগুলো করলে জিন তার বিনিময়ে কাজ করে দেয়। তবে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে এখানে এই পুরো প্রক্রিয়ায় জিনের লাভ কি? একজন জাদুকর এসব উদ্ভট ও জঘন্য কাজ করলে জিন এর বিনিময়ে কি পায়? এর উত্তর লুকানো রয়েছে ইবলীসের অহংকারে। অর্থাৎ তখন ইবলীস খুব খুশি হয় আর আল্লাহকে বলে, হে আল্লাহ, আপনি মানুষকে আমার চেয়ে শ্রেষ্ঠ হিসেবে বানিয়েছেন, কিন্তু সে আপনার উপাসনা না করে আমার উপাসনা করছে। অর্থাৎ এই পুরো প্রক্রিয়ায় জিন বা শয়তানের লাভ হচ্ছে যে সে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায় এবং জাহান্নামের পথে নিয়ে আসে। আর যে ব্যক্তি জাদুবিদ্যা শিখায় এবং চর্চা করে, সে যেন আল্লাহর সাথে কুফরি করল, তথা সে কাফের হয়ে গেল। অর্থাৎ দুনিয়ার ক্ষমতা ও অর্থ লাভের জন্য নিজের আখিরাতকে ধ্বংস করে ফেলল। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব দুই ফেরেশতা হারুত ও মারুত সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।